হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। সো এখন বাজে সকাল 10টা। আমি রান্নাঘরে চলে এসেছি। সো আমি রান্নাঘর ঢুকেই প্রথম কাজ হচ্ছে আমার জায়ানের নাস্তা বানানো, আর অন্য সাইডে চা বসিয়ে দেই। সো চার পানি ফুটে যাওয়ার পর চা পাতি দিয়ে দিয়েছি, আর এদিকে আমার জায়ানের জন্য আমি নুডলসটা বানিয়ে ফেলবো। আমি আমার জায়ানকে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসটা সবসময় দেই, এবং আমি যে ওইতে ম্যাগি নুডলসটা আমার বাচ্চাকে দেই, এভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। অ্যান্ড আপনারা কিন্তু ম্যাগি নুডলসের মশলাটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন, কারণ এই মশলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। অ্যান্ড এই মশলাটা না দিলে কিন্তু অনেক বাচ্চারা আবার খেতেও চায় না, তাই আপনারা অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। তা ফুটানো পানিতে দেওয়ার আগে হালকা একটু ভেঙে নেই ভালোভাবে, তাতে কি হয় যে নুডলসটা একদম স্যুপের মতো হয়ে যায়, বাচ্চা খুবই পছন্দ করে খেতে। অ্যান্ড এদিকে আমার লিকারটাও হয়ে গেছে প্রায়, আমি দুধ চিনি মিশিয়ে চাটাও রেডি করে ফেলেছি। 1 কাপ গরম গরম দুধ চা খেয়ে আমার দিন শুরু হয়। এবং আমার মতো কোন কোন চা লাভার আপুরা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো, আর আমার জায়ানের নুডলসটাও প্রায় হয়ে গেছে। অ্যান্ড আমি নুডলসটাকে ভালোভাবে নেড়ে দিব একটু পর পর, যেন নিচে না ধরে যায়। এবং অপর সাইডে আমি আমার জায়ানের ফিডারগুলো ভালো মতো ক্লিন করে ফুটানোতে দিয়ে দিয়েছি। আমার বাচ্চা যেহেতু ফর্মুলা খায়, সো সকালে ঘুম থেকে উঠে রাতের ফিডারগুলো আমি ভালো মতো ক্লিন করে নিই, এভাবে ফুটিয়ে তারপর বক্সে রেখে দিই। যে আপুরা বাচ্চাদেরকে ফর্মুলা দেন তারা অবশ্যই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে বাচ্চা ফিডার কিন্তু অলওয়েজ ভালো মতো ফুটিয়ে নিতে হবে পরিষ্কার করে। অ্যান্ড আমি আমার জায়ানের ফিডারগুলো একটা লিকুইড দিয়ে ক্লিন করে নিই, কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই তো আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এখন আমার জায়ানকে আমি ঘুম থেকে তুলে ফ্রেশ করে তারপর নাস্তাটা খাইয়ে দিব। অ্যান্ড সে অনেকক্ষণ খেলাধুলা করবে, তারপরে আবার দুপুরে লাঞ্চ করে তারপর ঘুম পাড়িয়ে দেই। এই তো, আল্লাহ হাফেজ।